বন্ধুগণ, সুপ্রভাত। বুধবার 24 এপ্রিল। এটা হচ্ছে কলকাতার টাইম, এটা হচ্ছে ইংল্যান্ডের টাইম। আমি সকালবেলা কফি খাচ্ছি আর ভাবছি গতকাল কি হয়েছিল। বাচ্চা দুটো নাকি সারা রাত খুব কান্নাকাটি করেছিল। আমি সোমবার দিন রাতে ছিলাম না বলে, কারণ আমি ওদের সঙ্গে ঘুমোই। তো শেষমেশ আমার মেয়েকে এসে এখানে ঘুমোতে হয়েছে ওদের সঙ্গে। এটা যদিও আমার জ্যাকেট, সেটার মধ্যে শুয়ে আছে। আমি কিছু বলিনি ওকে, কেননা ওর আসল শোয়ার জায়গা হচ্ছে এইখানে। ওর বোন কিন্তু এখানেই শুয়ে আছে, চিনি। কিন্তু কফি একটু মানুষদের বেশি ভালোবাসে। সকাল সকাল উঠে আমি একটু রান্নাবাড়ি করার চেষ্টা করছি যথারীতি। তো প্রথম যেটা দেখাই, এটা হচ্ছে আলু বোখরার চাটনি। তার মধ্যে একটু ছোটো ছোটো যে হলুদগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো আম। এবং কিছু রসগোল্লা দিয়ে বেকড রসগোল্লা বানিয়েছিলাম টিনের, সেই রসটা ফেলে দেবো না দিয়ে এখানে দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়েছি, একটু রসুন থেঁতো করে দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর যেটা দিয়েছি সেটা হচ্ছে নাগা চিলি। আমার শাশুড়ি এটা খেতে খুব ভালোবাসে, কিন্তু ঝালটা খুব একটা সহ্য করতে পারে না। খুবই অল্পই দিয়েছি, কারণ বাড়িতে একমাত্র আমি আর আমার শাশুড়ি এগুলো খেতে ভালোবাসি, আর শ্বশুরমশাইও একটু ভালোবাসে। ও অতখানি চাটনি আচার হিসেবে ভক্ত নয়, কেন জানি না। এনিওয়ে, আর এইখানে আমি বানাচ্ছি একটা পুঁই শাক দিয়ে মিট কুমড়ো আলুর তরকারি। আগে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হয়েছে। সাইজগুলো একটু বড় বড়ই কেটেছে, বাবা কেটে দেয় সব আলুগুলো। বাবা মানে শ্বশুরমশাই, উনি খুব কাটাকুটি করতে ভালোবাসেন, আমার খুব সুবিধা হয়। উনি না থাকলে এগুলো সব আমাকে বাধ্য হয়ে নিজেকেই কাটতে হয়, কারণ আমার বউ কাটাকাটি করতে খুব একটা ভালোবাসে না, আমার বউ রান্না করতেও খুব একটা ভালোবাসে না। তবে রান্না যখন করবে ভালোই করে, খুবই ভালোই রান্না করে। আমার বউ খেতে খুব ভালোবাসে, আর আমার রান্না করতে, খেতে, খাওয়াতে তিনটেই ভালো লাগে। আর এবার কি করব, এই পুঁই শাকগুলো খুবই মোটা মোটা সিদ্ধ করে রাখা ছিল। রাখা ছিল বললাম, কারণ আমি এক্ষুনি সিদ্ধ করেছি। এগুলোকে একটু কেটে কুটে দিচ্ছি, সাবধানে কাটতে হবে, কেননা ননস্টিক পাত্র, যদি তলা পর্যন্ত আমার ব্লেড পৌঁছায় সেটা নষ্ট হয়ে যাবে। তবে এটা আমি এত সিদ্ধ করেছি, আমার মনে হয় না অসুবিধা হবে। তো যে মজার ঘটনা ঘটেছে, সোমবার দিন হসপিটালে গেছি, আমার যথারীতি যেখানে যাই এন্ডোস্কোপি করতে, গিয়ে দেখি আমার এন্ডোস্কোপি কোনো লিস্ট নেই, কেননা আমার নাকি এটা কোর্সে থাকার কথা। কোর্সটা হচ্ছে ট্রেন দ্য ট্রেনার, মানে আমরা তো সিনিয়র ক্লিনিশিয়ান, আমরা ট্রেন করি জুনিয়র ক্লিনিশিয়ানদের। সে এন্ডোস্কোপি কী করে করতে হয় সে কোর্সে যাওয়ার কথা। কোর্স মেটেরিয়াল, হোমওয়ার্ক, গাদা উঠছে জিনিস, আমি কিছুই দেখিনি। যথারীতি 5জন কনসালটেন্ট সবাই বেশ প্রিপেয়ার্ড হয়ে জিনিসপত্র নিয়ে গেছে, একজন তো আবার লিখেও নিয়ে গেছে কীভাবে পড়াবে। আর আমাকে হঠাৎ করে বলছে, তাহলে এবার দেব তোমার টার্ন। এবং আমাকে দিয়ে শুরু হচ্ছে, আমি যদি তাও একটু বুঝতাম যে ওরা কী করছে, তাও একটু আগাম ওয়ার্নিং পেতাম। ওহ, সে যা অবস্থা হলো, যাকগে, খুব একটা বাজে অবস্থা হয়নি। আসলে অনেক দিন ধরে ডাক্তারি করছি তো, অতএব এখন কিছু কিছু জিনিস হঠাৎ করে স্টেজে যদি কেউ তুলে দেয় ভালোই লাগে। ওই ইনিশিয়াল একটা শখ হয় না, যেরকম যে কি হলো ব্যাপারটা। আমার তো ওখানে কিছু বলার কথা ছিল বলে জানতাম না, ইনফ্যাক্ট আমার যেখানে থাকার কথা তাই জানি না। 2 ঘন্টা ড্রাইভ করে 121 কিলোমিটার অন্য একটা শহরে পৌঁছালাম। রাত্রিবেলা থাকার মতো তো ভেবে যায়নি, অতএব কিছু সেরকম প্রিপেয়ার হয়ে যায়নি। যথারীতি যেরকম হসপিটালে গেছি সেরকম গেছি, কিন্তু ভাগ্য ভালো আমার সঙ্গে সবসময় আমার দৌড়ানোর ব্যাগ থাকে, দৌড়ানোর জুতো থাকে, বা তার মধ্যে একটা স্পিয়ার চেঞ্জ থাকে, যেটা আমি রাত্রিবেলা পরতে পারি, এবং সঙ্গে আমার একটা টয়লেট কিটও থাকে দৌড়ানোর জন্য। এই হচ্ছে দৌড়ানোর সুবিধা। এই সুবিধাটা আগে কখনো ভাবিনি। এটা একটু হওয়ার পরে এটা দেবো, কিন্তু সবসময় একটু 1 চিমটে হলুদ এখানে, আর একটু বেশি চিমটে হলুদ এখানে পড়বে। আর এখানে যেটা কাঁচা সবজি, একটু আদা থেঁতো দেবো। আমি এই আদা থেঁতোটা একটু ভেজে নিচ্ছি, অল্প একটু ঘি দিচ্ছি, এতে তরকারির গন্ধটা সুন্দর হবে। এটা আমার আগেই করা উচিত ছিল, যদিও আদা বেশিক্ষণ ভাজতে নেই, তিতো তিতো মতো হয়ে যায়।
এসবই আমার গুরুদেবরা আমাকে বলে গেছে, আমি গুরুদেবদের কথা শুনি। অনেক সময় যদিও ভাবি যে সত্যিই কী দিতে হবে, একটু করে দেখি এক্সপেরিমেন্ট, কিন্তু বেশিরভাগ সময় নেই হতো, আমি ওই জন্য বেশি ঝামেলা করতে চাই না। এবার আমি মেশাতে চলেছি আমার অন্য জিনিসটা। এটাই হচ্ছে অদ্ভুত সুন্দর একটা পুঁই শাকের গন্ধ হয়। পুঁই শাক দেশে বেশি ভালো পাওয়া যায় না, তো এটা মোটামুটি হয়ে এসছে। এবং আমি যদি একটা অদ্ভুত জিনিস করতে চলেছি, আমার শাশুড়ি মশাই হয়তো বুঝতে পারবেন না কী হলো ব্যাপারটা। এর মধ্যে কিছু জলপাই দেবো, অলিভ, 1 চিমটে চিনি দিলাম, আর আমি নুন একটু কমই রাখি, কারণ আমার বাড়ির বিভিন্ন লোকজন বিভিন্ন রকম নুন খায়, হয়তো যে যার মতো দিয়ে নেবে জানা থাকে। যদিও সেটা আইডিয়াল না, আইডিয়াল হচ্ছে একটা সাধারণ যা নুন হওয়া উচিত তাই। এবং সবসময় আমার বউয়ের মনে হয় নুন কম হয়েছে, ওই জন্য আমি একটু কম দিই, যাতে ও দেওয়ার পরও খুব একটা বেশি না হয়ে যায়। ঠিক আছে, বেশি নুন খাওয়া ভালো না, আবার কম নুন খাওয়াও ভালো না। তো এটা এখন খানিকক্ষণ মরাতে হবে মানে হচ্ছে একটু ড্রাই করতে হবে, যাতে সব মশলা, ঘি, নুন, তেল সবার মধ্যে ঢোকে। হ্যাঁ, আর দেখা যাক এটার কী খবর। সমস্ত মশলা সবার মধ্যে ঢুকতে হবে। এই যে অলিভগুলো পরে দিলাম, হ্যাঁ, এই অলিভগুলো এখন ওদের সঙ্গে বন্ধুত্ব করছে, বন্ধুত্ব করে সবাইকে জানবে, সবার থেকে কিছু কালচারাল এক্সচেঞ্জ হবে। হ্যাঁ, স্বাদের এক্সচেঞ্জ হবে, টেক্সচারের এক্সচেঞ্জ হবে, তবে মিলেমিশে সব একটা সুন্দর, সবাই এক হয়ে যাবে না মিলেমিশে, মানে থেঁতো পেস্ট হয়ে যাবে না, কিন্তু একটু বর্ডারটা ঘুচে যাবে। ঠিক আছে, যে কোনটা অলিভ কোনটা কী তুমি বুঝতে পারবে হালকা, এটা অলিভের পিস, কিন্তু তারপরেই মনে হবে এটা কি কাঁচা লঙ্কার টুকরো মুখে বললো, আচ্ছা এটা কি জিরে, এটা কি ধনে, না এটা হচ্ছে আলু বোখরা, না এটা হচ্ছে কাঁচা আম। বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি? আমার কাছে রান্নাটা একটা ফিলোসফি, রান্নার মধ্যে দিয়ে অনেক কিছু শেখার আছে, অনেক বিজ্ঞানও আছে রান্নার মধ্যে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, নিউট্রিশন সায়েন্স আছে, আনন্দ আছে, স্মৃতি আছে, গন্ধ আছে, স্বাদ আছে, মানে কি নেই রান্নার মধ্যে। ঠিক আছে, আর এটা একটা অভূতপূর্ব তরকারি, এটা খুব একটা পাওয়া যায় না। মিট কুমড়ো ভালো, পুঁই শাক ভালো পাওয়া যায় না, কিন্তু এই মিট কুমড়োর ডাঁটাগুলো প্রচণ্ড শক্ত ছিল, ওই জন্য আমাকে অনেকক্ষণ এটার উপর কারুকার্যও করতে হয়েছে। সকালবেলা বাবার মা উঠে খুবই খুশি হবে, আরে দুর্দান্ত দুটো বাঙালি খাবার পাওয়া গেছে। এটা আসলে কলকাতায় থাকে, এসছে বেড়াতে। যাক, আমায় অ্যালার্ম দিচ্ছে, 1 সেকেন্ড। আমি এখন মেয়ের আর আমার টিফিন বানাবো। আজকে আমরা মাংস নিয়ে যাচ্ছি, আমি মাংস নিয়ে যাচ্ছি, ও টিফিন নিয়ে যায় না, কিন্তু খেয়ে যায়। আর সঙ্গে কিছু খাজা কাঁঠাল, একটা আধা অ্যাভোকাডো ফ্রিজে পেয়েছি, এগুলো মিলিয়ে মিশিয়ে নিয়ে যাব, ভাত নিই না। এবার এই যে ঝামেলা হয়ে রয়েছে, এই দেখলেই আমার বউয়ের একটা হার্ট অ্যাটাক হবে, অতএব আমি এটাকে এখন গুছিয়ে দেবো। বউয়ের বক্তব্য, তুমি রান্নাঘরে যা খুশি করো, সকালবেলায় এই জায়গায় যেরকম রাত্রিবেলা রেখে গেছি ওরকমই যেন থাকে, আর সকালবেলায় ভোরবেলা আমার এই সমস্ত জিনিসপত্রগুলো করি আমি, যাতে কেউ আমাকে বাধা না দিতে পারে, কারণ রান্না করার সময় যদি কেউ পাশে দাঁড়িয়ে বাধা দেয়, খুবই ঝামেলার ব্যাপার। তো মোটামুটি গুছিয়ে দিলাম। এরকম না যে বউকে আমি ভয় পাই বলে এগুলো করি, আমার ওকে রাগাতে ভাল লাগে না। ঠিক আছে, কেন আমার চারপাশে যারা থাকবে তাদের মেন্টাল হেলথের জন্য আমি রেসপন্সিবল, তাদেরকে খুশি রাখা আমার দায়িত্ব। আমি সবসময় আমার কিছু বন্ধুবান্ধব এক কথা বলে, আমি এটা করি ও ওটা করে না, এরকম। আমি বলছি, তুমি দেখো যে কাজটা করলে আরেকজন খুশি হয়, সে কাজটা তোমাকে একটা বেটার হিউম্যান বানাবে কি না। হ্যাঁ, এই যে আমি গুছিয়ে দিলাম, এটা তো নিশ্চয়ই আমাকে একটু বেটার হিউম্যান বানালো। আমি জানি না, তুমি হয়তো বলবে কী করে, আমার মনে হয় বানালো। কেননা আমি অন্যের ভালো লাগা মন্দ লাগাকে আমার সামনে রাখছি, মানে আমি সেটা নিয়ে ভাবছি এবং চেষ্টা করছি যাতে আমি অন্যকে খুশি করতে পারি। দিস ইজ সামথিং, ইট ডাজন্ট কাম ন্যাচারালি টু মোস্ট অফ আস। তোমাকে এটা করে 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 নিজেকে ঠিক করতে হবে। দেখ, এখন আমি ডিম বানাচ্ছি আমার মেয়ের জন্য আর আমার জন্য, আর সকালের সাথে আমি পাউরুটি আর ডিম খাই, কিন্তু আজকে আমার একটু লোভে পড়ে মনে হচ্ছে একটা রুটি দিয়ে এই যে সদ্য বানানো
তরকারিটা খাবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডিম বানাতে গিয়ে আমার ডিমটা একটু ঘেঁটে গেল। যদিও তোমাদের দোষ দিচ্ছি না, কিন্তু রান্নাবাড়ি ব্যাপারটা সত্যি হলো একটা ডিভোশনের ব্যাপার। এখানে প্রচণ্ড অ্যাটেনশনের দরকার আছে। এটা আমি খেয়ে নেব, মেয়েকে একটা বানিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে নড়িচে গিয়ে আমার একটু ঠান্ডা লেগে গেছে। তোমরা কি রান্না করো? তোমরা ছেলে না মেয়ে ঠিক জানি না, আজকাল রান্নাবাড়ি করার কারোরই সময় নেই। এবং কলকাতাতে আমি জানি বেশিরভাগেরই আমার বন্ধুবান্ধবদের বাড়িতে রান্না বাইরের লোক এসে করে যায়। আমাদের এখানে হয়তো সেই সুযোগ পাওয়া গেলে হয়তো আমরাও করতাম, কিন্তু মাঝে মাঝে না রান্না করা ভালো, বেশ একটা ক্রিয়েটিভ আর্ট। আর এরকম বাজে যদি কড়াই থাকে তাহলে ক্রিয়েটিভ আর্টটা আরও ভালো ক্রিয়েটিভ হবে। মানে মার্কেট হচ্ছে ডিমের সঙ্গে আমার কে যেতে, কড়াই জিতবে। কেননা কড়াই বলছে অনেক দিন বয়স হলো আমার, একটা নতুন কড়াই কিনে দাও আমার। দেখি কড়াই বলছে না, এটা ডিম বলছে। তো এই তো এখন আমারই পেটে যাবে বলেই মনে হচ্ছে, কেননা আমি মেয়েকে একটু ভালো রেখে ডিম দিতে চাই। যদি এটা দেখতে গিয়ে খুব একটা খারাপ হয়েছে মনে হয় তোমাদের, ওকে। মেয়ের জন্য কফি বানাচ্ছি, এটা আমার কফি, আমি খেতে চলেছি। আমি ভাবছি আমি মেয়েকে ইন্সপায়ার করার চেষ্টা করবো, আজকেও হাতে রুটি দিয়ে তরকারি আর ডিম যেন খায়। এতটা হয়তো খেতে পারবে না, ওর ডিমটা ভাঙেনি, খুশি। ওকে বলবো এটা দিয়ে রুটি দিয়ে যদি খেতে চায়, হয়তো না বলবে, তা চেষ্টা করে দেখা যাক। সকাল থেকেই আমি কত থালা বাসন ধুই, তোমরা শুনলে হাঁ হয়ে যাবে। মানে রাত্রিবেলা যা যা পড়ে থাকে সিঙ্কের আশেপাশে সব হচ্ছে আমার দায়িত্ব। আমার ব্রেনটা এবার কিছু প্রবলেম আছে। যে কাজগুলো করতে কেউ ভালোবাসে না সেই সব কাজ করতে আমার ভালো লাগে, আর যে কাজ সবাই করতে বাধ্য, যেমন ইনকাম ট্যাক্স, অ্যাপ্রেজাল, এগুলো আমার করতে একদম ভালো লাগে না। হিসাব নিকাশ, এটা সেটা দুর্দান্ত চিজ, এর নাম হচ্ছে দেশ, পারলে খেয়েও। আর এর মধ্যে দেবো একটু অ্যামন্ড মিল্ক। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব গরুর দুধ না খাওয়া। জিজ্ঞেস করো না কেন, এটা শুরু করেছিল আমার বউ। তবে আমার সব কিছু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, অতএব যখন বললো চলো আমরা গরুর দুধ না খেয়ে দেখি আমাদের এনার্জি কতটা বাড়ে, আমার ঠিক আছে দেখা যাক। আমার এনার্জি সবসময়ই বেশিই আছে ভালো কাজের জন্য, মানে যে কাজ আমি ভালো মনে করি, তুমি না। আমি যদি মনে করি কাজটা ভালো, আমার এনার্জির কোনো অভাব নেই। কিন্তু কাজটা যদি অ্যাপ্রেজাল বা ট্যাক্স রিটার্ন হয় আর আমার ভালো না লাগে, তুমি গরুর দুধই দাও আর হাঁসের দুধই দাও না, হাঁসের এবার দুধ হবে কেমন করে, কী সব বলাবলি করছি। আমার এবার আমার বন্ধ করা দরকার ছবি তোলা। দেখে তোমরা ভালো থেকো। আজকে 24শে এপ্রিল, যদ্দূর মনে হয় বুধবার, 2024, 24/4/24। এটা আমি ভেবে দেখিনি, জাস্ট মাথায় ঢুকলো এখন। বাই।